কি দেখি সুইমিং পুলটা। ও মা, কি সুন্দর জল! এটাই সুইমিং পুল। কি ভালো লাগছে দেখতে। এই দিদি দিদি, আমার তো এখনই নামতে ইচ্ছে করছে। দাঁড়ান না দিদি, আমি একটুখানি রিঙে চড়ি দিদি। আরে দাঁড়া রে দাঁড়া, আমরা আগে আগে নামি, তুই একটু পরে নাম, না হলে কিন্তু তুই ডুবে যাবি। কোনোদিন তো তুই সুইমিং পুলে নামিস নি। দাঁড়া কেকা, দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। কেকা তো কারোর কথা না শুনেই সুইমিং পুলে ঝাঁপ মারলো। আরে কি সুন্দর! বাবা বাবা বাবা, কি আনন্দ লাগছে, কি মজা লাগছে চড়তে। ইয়ে, দেখো দেখো মাহি দিদি, দেখো আমি কি সুন্দর চড়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলে এসো, আজকের এই মজার গল্পে কি হয় দেখা যাক। ঠিকই বলেছিস, আমারও তো মাঝে মধ্যে বেরোয় না সুইমিং পুল, আমারও ভুল হয়ে যায়। আরে মাহি, হাসিস না রে, হাসিস না, সত্যি সত্যি আমার না মুখ দিয়েই তো বেরোচ্ছে না সুইমিং পুল বারবার বলে ফেলছি, ভালো কথাটা তো বেরোচ্ছেই না। এই কেকা রে, আরে দূর, এত দেরি করিস না, কি বলবো, তাড়াতাড়ি আয় না, তোর জন্য দেরি হয়ে যাচ্ছে কিন্তু জলে নামতে, তাড়াতাড়ি আয় বলছি। কেকা আস্তে আস্তে ততক্ষণে আমি সুইমিং পুলটাকে ভালো করে দেখে নিই। কি ভালো লাগছে সুইমিং পুলটাকে দেখতে, কি সুন্দর, আবার হাঁসগুলো ভাসছে, কি ভালো লাগছে দেখতে। এই মাহি, চল না, তুই আর আমি তাড়াতাড়ি করে নেমে পড়ি। দাঁড়া, জুতোটাকে খুলে তারপরে নামতে হবে, তাই না বল? ও, তুই সেই জন্য জুতোটা বুঝি ঘরের মধ্যেই খুলে এসেছিস, তাই তো? আমি তো আবার জুতোটা পরেই চলে আসলাম। ও, তুই জুতো পরে চলে এসেছিস, কিন্তু সুইমিং পুলে তো জুতো পরে নামে না রে, খালি পায়েই নামতে হয়, আর ওই রিংগুলোতে সাঁতার কাটতে হয়, শুয়ে থাকতে হয়, দেখবি নেমে খুব মজা। এই দিদি, তোরা খুব জোরে জোরে হাঁটিস, বাবা রে বাবা, আমি তো তোদের ধরতেই পারছি না, এত জোরে জোরে হাঁটলে আমি কি তোদের সঙ্গে পারি নাকি? তাই আমাকে না নিয়েই তোরা চলে আসছিস। দেখি সুইমিং পুলটা। ও মা, কি সুন্দর জল! এটাই সুইমিং পুল। কি ভালো লাগছে দেখতে। আহ দিদি, আমার তো এখনই নামতে ইচ্ছে করছে। দাঁড়ান না দিদি, আমি একটুখানি রিঙে চড়ি দিদি। আরে এই দাঁড়া, তুই এখন একা একা যাস না রে, একটুখানি দাঁড়া। আরে দাঁড়া রে দাঁড়া, আমরা আগে আগে নামি, তুই একটু পরে নাম, না হলে কিন্তু তুই ডুবে যাবি। কোনোদিন তো তুই সুইমিং পুলে নামিস নি। দাঁড়া কেকা, দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। কেকা তো কারোর কথা না শুনেই সুইমিং পুলে ঝাঁপ মারলো। আরে কি সুন্দর! বাবা বাবা বাবা, কি আনন্দ লাগছে, কি মজা লাগছে চড়তে। ইয়ে, দেখো মাহি দিদি, দেখো আমি কি সুন্দর চড়েছি মাহি দিদি, তাড়াতাড়ি এসো আমার কাছে। আরে এই মাহি, আমরা আগে আগে আসলাম, ভয়ে ভয়ে নামছিলাম না, আর এদিকে দেখ তো কেকা কেমন এসে ঝুপ করে একদম ঝাঁপ মারলো, আর একদম সেই রিংয়ের উপরেই পড়লো, দেখেছিস তো? আমি তো ভয়ই পাচ্ছিলাম যে ও না হয় ও ডুবে না যায়, দেখেছিস তো কেমন পাকা বুড়ি। চল আমরা এবার লাফ মারি, চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চল, তাড়াতাড়ি করে চল, এবার আমরাও নেমে পড়ি। আরে রিংটা তো কত দূরে, আমাকে তো মনে হচ্ছে সুইমিং পুলেই নামতে হবে। আরে জলটা কি ঠান্ডা, ওরে বাবা রে বাবা, কি সুন্দর!
আরে মাহি, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে? দেখ তো বোন কি সুন্দর নেমে কেমন রিংয়ের উপরে শুয়ে শুয়ে আরাম খাচ্ছে। আমি আর দেখে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নেমে পড় না রে, একসাথে একটুখানি স্নানটা করে নিই। কি সুন্দর, কি ভালো লাগছে, জলটা টলটল করছে, জলটা সুইমিং পুলের কি ভালো ঠান্ডা ঠান্ডা কুলকুল জল। যাই যাই, আমিও কেকার মতো রিঙে উঠে পড়ি। কি মজা, কি মজা, কি ভালো লাগছে দেখতে। আরে এই মাহি, আয় রে আয়, দেখ দেখ, আমি দেখেছিস তো রিঙের মধ্যে শুয়ে পড়েছি কেকার মতো। এই কেকা, কেকা তুই কেমন শুয়ে শুয়ে আরাম করছিস? দেখ কেকা, আমিও শুয়ে পড়েছি। এই দিদি, দিদি রে, এইখানেই মনে হচ্ছে আজকে সারা রাত্রি শুয়ে থাকি রে দিদি। মাহি দিদিদের ঘরে আর যেতেই ইচ্ছা করছে না, আমরা এইখানে মাঝে মধ্যেই আসবো। হ্যাঁ রে দিদি। আরে ওরা তো মনে হচ্ছে যেন খুবই মজা পেয়েছে সুইমিং পুলে এসে আমাদের। আগে তো কোনো দিন ওরা সুইমিং পুল দেখেনি, সেই জন্য মনে হয় খুব মজা পেয়ে গেছে। যাই, ওদের মতো আমিও একটুখানি নেমে পড়ি, আমারও আর তরটা সইছে না, তাড়াতাড়ি করে নেমে পড়ি। এই আরে সুইমিং পুলে থাকলে কি হবে নাকি তাই? বাড়িতে তো খাবার দাবার আছে, কিন্তু সুইমিং পুলে তো খাবার দাবার নেই। একটু পরে যখন তোদের খিদে পাবে তখন তোরা খাবি কি বল? আরে একদম তুই ঠিক বলেছিস মাহি, ও যা পেটুক, ওর একটু খিদে পেলেই তো ওর খিদের চোটে কান্না বেরিয়ে যাবে। তখন দেখবি সুইমিং পুল থেকে ও ঠিক নেমে পড়বে। এই কুহু কেকা, তোরা এত দূরে দূরে কেন? কাছে কাছে আয় আমার, দাঁড়া আমি তোদের শিখিয়ে দিচ্ছি কেমন করে কাছে যেতে হয়। এই দেখ, এমন করে কাছে চলে আয় তোরা আমার, বুঝেছিস? এই বলে তো সবাই কাছে চলে যেতে শুরু করলো। জানিস তো কুহু, এই রিংগুলো আবার ঘোরানোও যায়। ও তাই নাকি? কেমন করে একটু দেখাতো মাহি আমাকে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই দেখ, এমন করে জোরে জোরে একটু নড়বি, দিয়ে দেখবি কি সুন্দর ঘোরা যায়। সুইমিং পুলে নেমে তিনজনা তো খুব গল্প গুজব করতে শুরু করে দিল। এদিকে হাঁসগুলো কাছে চলে আসতে শুরু করলো। ও মাহি দিদি দেখো না, হাঁসটা কেমন আমার কাছে চলে এসেছে। মাহি দিদি দেখো দেখো, মাহি দিদি কি ভালো লাগছে, দেখো না। আরে আরে, তাই তো হাঁসগুলো তো তোর কাছেই চলে এসেছে। আরে ওই দেখ, একটা হাঁস আবার আমারও কাছে চলে এসেছে রে। ও মা, আবার প্যাক প্যাক করে দেখো না মাহি দিদি, কি যেন বলছে। মনে হচ্ছে যেন আমার এই রিংটাতেই ও উঠে পড়বে। আরে ওরা তো রিংয়ের মধ্যে উঠে খেলা করে রে, ও ভাবছে এই রিংটাতে ওরা আর উঠতে পারবে না, সেই জন্যই তো তোর কাছে বুঝি আসছে ওরা। ও তাই বুঝি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যিই তাই। একটা হাঁসের বাচ্চা তো কেকার রিংয়ের উপরে উঠে পড়লো, গায়ের উপরে উঠে পড়লো। এই দেখে তো কেকা আবার চেঁচামেচি শুরু করে দিল। ও মাহি দিদি গো, এই দেখো হাঁসের বাচ্চা আমার কোলের ওপরে উঠে পড়েছে গো। মাহি দিদি তাড়াতাড়ি নামাও, আমাকে কামড়ে দেবে। আরে ভয় পাস না, ওরা কিছু বলে না রে বাবা, ওদের নতুন এনেছে তো ওই জন্য তোদের চিনতে পারছে না রে। তোদের তো দুজনকে কোনোদিন দেখেনি, দেখছিস না আমার রিংয়ের ওপরে ওঠেনি। ওরা তো ছোট, আর ওরা ছোট রিংয়েই উঠে সব সময় খেলা করে, সেই জন্যই তো রিংটাই উঠে পড়েছে। ভয় পাস না। ও মাহি দিদি দেখো, আবার নেমে পড়েছে, মনে হয় চলে যাচ্ছে মাহি দিদি। হাঁসটা সত্যি কুকুর কাছ থেকে আর কেকার কাছ থেকে চলে আসলো দূরে। ওই দেখ, আমি বললাম না ওরা একটুখানি তোর কাছে থেকেই চলে আসতো, দেখেছিস তো? ওইটা তোদের রিং না তো, ওটা তো ওরা খেলা করে, সেই জন্য ও ভাবছে।
তোদের নতুন মানুষ দেখে ওরা তোদের কাছে গিয়ে একটু পরিচয় করলো রে। এত ভয় পাওয়ার কিছু নেই, চল চল এবার বাড়ি চল, অনেক স্নান করা হলো। বাড়ি যাওয়ার কথা শুনে তো কুহু রিং থেকে নেমে পড়লো জলের মধ্যে। আরে মাহি দাঁড়া দাঁড়া, এখনই কি? কেবল তো আমরা একটু মজা করলাম, এবার স্নানই তো হলো না। স্নানটা আগে করি, ঢুপুস ঢুপুস করে আগে ডুবটা মারি, তারপরে তো বাড়িতে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে স্নান কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা দুজনে স্নান করে নে। এই বাবা রে, এই কেকা তাড়াতাড়ি জলে নাম রে, না হলে তো স্নানই করতে পারবি না। সারাদিন কি ওইখানেই শুয়ে থাকবি নাকি তুই? তাড়াতাড়ি নাম। দেখ দেখ কি সুন্দর জল, কি ভালো লাগছে জলে, একটু সাঁতার কেটে নি। ইয়ে কি মজা, সাঁতার কাটছি, আমি সাঁতার কাটছি। আমিও নেমে পড়েছি, আমিও একটু সাঁতার কেটে নি। বাবা কি মজা হচ্ছে। এই মাহি দিদি, আমিও নেমে পড়েছি মাহি দিদি, এই দেখো তোমাদের সাথে সাঁতার কাটছি মাহি দিদি। জোনাতেই এবার রিং থেকে নেমে সাঁতার কাটতে শুরু করে দিল। এদিকে আবার হাঁসটা তাদের কাছে আসতে শুরু করলো। ওই দেখো মাহি দিদি, হাঁসটা আমার কাছে আবার এসে গেছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসব। পরের পর্ব দেখার জন্য আমাদের পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা।